নমস্কার দর্শকবিন্দু, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা পাঞ্জাব আলু বীজের দাম ও খবরাখবর নিতে চলে এসেছি হুগলি জেলার চাঁপাডাঙ্গায় অবস্থিত দীর্ঘ ৪৬ বছরের পুরাতন বিশ্বস্ত আলু বীজের দোকান তারকনাথ আলু বীজ ভান্ডারে। হুগলি ও আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও কৃষকেরা তারকনাথ আলু বীজ ভান্ডারে আসেন পাইকারি ও খুচরো দামে বিভিন্ন প্রজাতির বীজ কিনতে। চলুন এখন আমরা এই প্রতিষ্ঠানের কর্ণধার তারকনাথ নাগ ও মহারাজ নাগের কাছ থেকে জেনে নিই পাঞ্জাবের বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রজাতির বীজ কত টাকা দামে বিক্রি হচ্ছে, চাঁপাডাঙ্গার বীজের মার্কেট ও বর্তমান পরিস্থিতি ঠিক কেমন আছে, পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে বীজ কিনতে আসা চাষিরা কি বলছেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। দাদা নমস্কার। নমস্কার দাদা আপনার নাম? আমার নাম মহারাজ নাগ, আমার প্রতিষ্ঠানের নাম তারকনাথ আলু ভান্ডার। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9883465765। এটা কি পিএনবি ব্যাংকের সন্নিকট? এটা পিএনবি ব্যাংকের সন্নিকট। আচ্ছা, তো দাদা আপনার এখানে আমি দেখতে পাচ্ছি আলু বীজ নেমেছে। কবে থেকে নেমেছে আলু বীজ? আলু বীজ আমাদের ভাইফোঁটার পরের দিন থেকে নেমেছে। কোন কোন ভ্যারাইটি পাওয়া যাচ্ছে আমাদের এখানে? এখন চন্দ্রমুখী, ভাটির চন্দ্রমুখী পাওয়া যাচ্ছে, হরদেব সিং সাঙ্গার চন্দ্রমুখী পাওয়া যাচ্ছে, করণের পোগরাজ আছে, নকদীপ করণের সুপার 6 আছে, এখানে আছে মাহিন্দার কলম্বো আছে। হ্যাঁ, এখন পর্যন্ত এই ভ্যারাইটি গুলো আছে। পোগরাজ কি এসেছিল না শেষ হয়ে গেছে? পোগরাজ তো আছে, এখনো চলছে নকদীপ করণের পোগরাজ। আচ্ছা, ভাটির পোগরাজ বা ভাটির পোগরাজ ছিল, ভাটির পোগরাজ শেষ হয়ে গেছে, হরদেব সিং সাঙ্গার সুপার 6 আসছে। আচ্ছা, তো দাদা আপনি কত বছর এই আলু বীজের সাথে যুক্ত আছেন? আমার বাবা এই প্রতিষ্ঠান হচ্ছে 45 বছরের প্রতিষ্ঠান, এই তারকনাথ আলু ভান্ডার। তো আমার বাবা এখনো আছেন উনি, আমি আছি 10 বছরের যুক্ত। তো দাদা আপনার এখানে কোন কোন জায়গা থেকে, বাইরের থেকে সবাই আলু বীজ নিতে আসে? আমাদের এখানে বর্ধমান থেকে আসে, বর্ধমানের ওই সাইড থেকে শুরু করে একদম হাওড়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ওইদিকে আপনার আসে একদম ওইদিকে চটিতলা, ওই দিক পর্যন্ত জাঙ্গিপাড়া, রাজবোলাট। আমি দেখতে পেলাম যে বাঁকুড়া সোনামুখী থেকেও আজকে এসেছে, রাঙামাটির ওই সাইড থেকেও দেখলাম যে আপনার কাছে এখন এসেছে। ওনারা সুপার 6 নিতে এসেছেন, রাঙামাটি থেকে এসেছেন। তো আপনার কাছে যে সমস্ত ভ্যারাইটি গুলো আছে আমি দেখতে পাচ্ছি, এটা মহিন্দ্রার কোন ভ্যারাইটি আছে? এটা মহিন্দ্রার কলম্বো আছে। তো এটার অ্যাপ্রক্স রেট কি আছে আজকের ডেটে? আজকের ডেটে এটার অ্যাপ্রক্স রেট চলছে আপনার ধরুন ওই 2500 টাকা থেকে শুরু, এবার আছে আরো রেট। তো এই রেটটা কি প্রতিদিন আপ ডাউন হয় না একই? প্রতিদিনের এটা আপ ডাউন রেট আছে। আচ্ছা, এটা কেরি আছে? এটা কেরি আছে, কাবিরের কেরি আছে, পোগরাজের কেরি। এই এক প্যাকেটে আপনার কত বিঘা হয়? প্রায় 1.5 বিঘে, মানে 1.5 প্যাকেটে 1 বিঘা হবে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে নবদ্বীপ করণের আছে পোগরাজ, এটা নবদ্বীপ করণের পোগরাজ আছে, গলিম। আচ্ছা, তো এটা আপনার কি রেট আছে? এটা অ্যাপ্রক্স রেট আছে আপনার 1650 টাকা থেকে শুরু। আচ্ছা, তো আপনার এখানে ভাটিও রয়েছে এবং আপনার হরদেব সাংঘাও রয়েছে। তো হরদেব সাংঘা এটা কোন ভ্যারাইটি আছে? হরদেব সাংঘার কোন ভ্যারাইটি দাদা? হরদেব সাংঘা ওটা আছে, একটা কেরি আছে, চন্দ্রমুখীর কেরি। এটা কি কেরি আছে? হ্যাঁ, চন্দ্রমুখীর 4-6 আছে এটা। আচ্ছা, এটা চন্দ্রমুখীর 4-6। এটা আছে 7-9 আছে, এটা আপনার আছে, এটা আপনার 10 সুতো আছে, হরদেব সিং সাঙ্গার চন্দ্রমুখী। এটা ভাটির আপনার চন্দ্রমুখী 8-10 আছে, এটা ভাটির এগ্রিটেকের মানে বায়োটেকের ভাটির চন্দ্রমুখী আছে। এখানে সুপার 6 আছে আপনার, নবদ্বীপ করণের সুপার 6 আছে এখানে। এটা একটা আছে নবদ্বীপ করণের সুপার 6, এটা 4-6-8 সুপার 6 আছে। তো দাদা এই বছর এই যে বৃষ্টিটা যেটা হলো, বৃষ্টির জন্য চাষটা কি পেছিয়ে যেতে পারে? চাষটা একটু দিন 10 মতো পেছাবে, অনেকটাই মানুষ ভেবেছিল আগে হবে, কিন্তু এখন চাষটা একটু পেছাবে। আচ্ছা, এখানে মহিন্দ্রাও রয়েছে। এটা মহিন্দ্রার কলম্বো আছে, মহিন্দ্রার কলম্বো, এটা 2400-2500 থেকে স্টার্টিং। তো দাদা আপনার আরেকটা কাউন্টার আছে, ওটা কোনখানে আছে? এটা আমার ঠিক বাদের উল্টো দিকেই আছে। ওই দিকে আছে? হ্যাঁ, ওই দিকে আছে। আচ্ছা, তো দাদা আরেকটা আমি জানতে চাইবো আপনার কাছে, এই যে ভাটি, হরদেব সিং সাংঘা
কারণ এইগুলো অ্যাপ্রক্স মানে আপনার মাঠেতে ফলন কি রকম হয়? মাঠে দেখুন চন্দ্রমুখী 5টা 5.5টা আরামসে হয়ে যায়। এরপর আপনার ধরুন সুপার 6 আছে 6টা 7টা, হ্যাঁ কলম্বা আছে 8টা 7টা 8টা, হিমালিনী আসবে, এরপর ভাটির হিমালিনী আসবে, মুক্তার সিং খালসার হিমালিনী আসবে, বহু ভ্যারাইটি আরো আছে। কিষানের আলু আসবে, কিষানের জ্যোতি হিমালিনী এরপর ঢুকবে। কিষানের আপনি কতদিন ধরে কাজ করছেন? কিষানের আমি 4-5 বছর কাজ করছি। তো দাদা আমি দেখতে পাচ্ছি এখানে আপনার সাংঘা হরদেব সিং সাংঘা, ওনার যে এটা কি ভ্যারাইটি আছে? ওটা হরদেব সিং সাঙ্গার কেরি, ওটা এখন আজকের দিনে চলছে 3500 টাকা। এবার রেট আপ ডাউন চলে, যেমন রেট চলে যে দিনে সেরকম রেট। আচ্ছা, আর এটা ভাটির কি ভ্যারাইটি আছে? ওটা ভাটি প্লেন, ওটা মোটা চটের প্লেন চন্দ্রমুখী, চন্দ্রমুখী ওটা। ওটা রেট আপনার আজকে রেট চলছে 3150 টাকা। আচ্ছা, আর আপনার ভাটির এইটা ওটা বায়োটেকের চন্দ্রমুখী, ওটাও আপনার সেম রেট 3150 টাকা আজকে চলছে। ভাটির বায়োটেক, ভাটির বায়োটেক। আর এখানে যে মহিন্দ্রা আলুটা দেখতে পাচ্ছি, এটা কি ভ্যারাইটি আছে? মহেন্দ্র কলম্বো আছে, আজকে এর রেট চলছে ওই ধরুন 2700-2800 টাকা। আচ্ছা, মানে রেট প্রতিদিন আপ ডাউন আপ ডাউন চলে, আলুর বাজার আপ ডাউন যেমন চলে সেরকমই চলে। এইটা একটা কেরি আমি দেখতে পাচ্ছি, এটা কাবিরের কেরি, কাবিরের আছে। তো এটা কি রেট আছে? এটা আজকে রেট আছে 2000 টাকা আজকের রেট। আচ্ছা, তো এই কেরিটাতে মোটামুটি আপনার এক প্যাকেটে কত বিঘে হতে পারে? ধরে নেন এটাতে দেড়খানায় বিঘে হবে। দেড়খানায় 1 বিঘা হয়ে যাবে। আচ্ছা, আর দাদা আপনার কাছে যে ভাটি সাংঘা হরদেব সিং সাংঘা এবং আমি তার সাথে দেখতে পাচ্ছি নবদ্বীপ করণ, তো এগুলো ছাড়া আর কোন কোন ভ্যারাইটি গুলো এখন আসতে চলেছে আমাদের কাছে? আসবে আপনার অন্যান্য কোম্পানি বলতে যেমন এরপরে আসবে কিষানের হিমাঙ্গিনী আসবে, ভাটির হিমাঙ্গিনী আসবে, সাঙ্গার হিমাঙ্গিনী আসবে, তারপরে কলম্বা মহেন্দ্র ঢুকবে, এখনো চলছে মহেন্দ্র কলম্বা, এরপর বিভিন্ন সাইজ আরো আসবে। তারপরে মুক্তার সিং খালসার জ্যোতি ঢুকবে, মুক্তার সিং খালসার হিমাঙ্গিনী ঢুকবে, হ্যাঁ। তারপরে ধরুন আরো অন্যান্য বুলার টুলার সবই রয়েছে, আরো আসবে। তো দাদা আপনার এখানেতে কোন কোন জায়গা থেকে আলু বীজ নিতে আসে? আমাদের এখান থেকে আলু বীজ একদম বর্ধমান থেকে শুরু করে এইদিকে আপনার হাওড়া জেলার শুরু উদয়পুর, ওদিকে ভবানীপুর থেকে শুরু করে এদিকে মেদিনীপুর থেকে বহু লোক আলু আনতে আসে। এটা কি আপনার যারা আছে এটা ক্যারিং কস্ট সহ কি আপনি ডেলিভারি দেন? না, ওনারা গাড়ি নিয়ে আসে বা আমাদের এখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে ওনারা যান। বা এরকমও আপনি করতে পারেন, হয়তো কেউ আপনাকে ফোন করে বললো সেটা কি ডেলিভারি দেওয়া যায়। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। স্যার নমস্কার। স্যার আপনি তো বহুত দিনের তারকনাথ আলু বীজ ভান্ডারের মানে প্রথম সূচনা আপনিই করেছিলেন। কত বছর হলো আপনার এই প্রতিষ্ঠান? 45 বছর। তো আপনার এখানে সমস্ত ধরনের কোম্পানির আলু বীজ পাওয়া যায়? অনলি পাঞ্জাবের। তো আপনি এই আলু বীজ যে কৃষকরা নিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ভগবান করুক ভালো হোক, মঙ্গল হোক। দাদা আপনি চাষি এবং ব্যবসাদারের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে যারা পুরে এখনো পর্যন্ত আলু রেখেছে বা যাদের আলু আছে, আজকে তো দাম অনেকটা একটু হলো সামান্য কিছু হলো বাড়ার দিকে আছে, বাড়ছে একটু করে। তো একটু আপনারা সবাই ধৈর্য ধরে টুকটুক করে আলু বেচতে থাকুন। তো দাদা সবার শেষে আমি আরেকবার আপনার দোকানের নাম এবং ফোন নাম্বারটি জানতে চাই। আমার দোকানের নাম হচ্ছে তারকনাথ আলু ভান্ডার, চাপাডাঙ্গা পিএনবি ব্যাংকের অপোজিটে। দুটি কাউন্টার আছে, এদিকে একটা আছে, অপোজিটে একটা কাউন্টার আছে, দুটি কাউন্টার আছে। আমার ফোন নাম্বার হচ্ছে 9883465765। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান
তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দাদা আমি দেখতে পাচ্ছি আপনি তারকনাথ আলু ভান্ডারে আজকে আলু নিতে এসেছেন। হ্যাঁ, তো কোন কোম্পানির আলু বীজ নিলেন? করণের নবদ্বীপ। নবদ্বীপ করণের নিয়েছেন তো? হ্যাঁ, নবদ্বীপ করণ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হচ্ছে বড়মানা চকবাজার, বড়মানা চকবাজার, আর জেলা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসেছেন। আচ্ছা, তো আপনি আজকে মোটামুটি কত প্যাকেট নিলেন? মোটামুটি 200 প্যাকেট। 200 প্যাকেট নিয়েছেন। দাদা আমি দেখতে পেলাম যে নবদ্বীপ করণের আপনি আলু বীজ নিয়েছেন। মোটামুটি এটা ফলন কি রকম হয়? ফলন মোটামুটি কাঠায় 6 থেকে 7টা আরামসে হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি সোনামুখী থানা রাঙামাটি থেকে এসেছি। রাঙামাটি থেকে। তো আজকে আপনার এই যে নবদ্বীপ করণ আলু বীজটা নিলেন, কোন ভ্যারাইটি নিলেন? সুপার 6। এটা কি রেট পড়লো? এটা রেট করলো 1900 টাকা। দাদা আজকে আপনি এখানে আলু বীজ নিতে এসেছেন, কোন কোম্পানি আলু বীজ নিলেন? আমি ভাট্টির চন্দ্রমুখী নিয়েছি। কত প্যাকেট নিলেন? 4 প্যাকেট। আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি সুকান্ত বার। আপনি কি বরাবরই ভাটির চাষ করেন? হ্যাঁ, বরাবরই প্রতি বছরই ভাট্টি করে থাকি। আচ্ছা, তো এই দাদার দোকানে কি প্রত্যেক বছরই নিতে আসেন? হ্যাঁ, প্রায় প্রতি বছরই আসি। আচ্ছা, তো ফলন কেমন হয়? ফলন হয় 5 প্যাকেট 5.5 প্যাকেট কাটা। আচ্ছা, এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।